হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আইটি এডুকেশন ইউটিউব চ্যানেলে। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে ইনসার্ট অপশনের যে পিকচার, অনলাইন পিকচার অ্যান্ড শেপ। তার মানে হচ্ছে আপনার ইনসার্ট ট্যাবের যে ইলাস্ট্রেশন গ্রুপটার পিকচার, অনলাইন পিকচার, শেপ, এই তিনটার কাজ আমরা দেখিয়েছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এরপরে হচ্ছে ধারাবাহিকতা অনুযায়ী আমাদের আসছে এখানে হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো স্মার্ট আর্ট, এখানে স্মার্ট আর্টে আমি যখন ক্লিক করে দিব সাথে সাথেই দেখতে পাবেন এরকম একটা পপ আপ ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই পপ আপটা ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অল স্মার্ট আর্টের লিস্ট দেওয়া আছে। তারপর এখানে পরেরটাই যখন আপনি দেখবেন যে এখানে লিস্ট আকারে দেওয়া আছে। লিস্ট হচ্ছে আপনার যে কোনো জিনিস লিস্টিং আকারে দেখানো আর কি। ধরেন হচ্ছে আমি এটা পরে আমি ওপেন করে দেখাবো। লিস্ট হচ্ছে আপনার যে কোনো বিষয় লিস্টিং আকারে দেখানো বা এরকম আর কি। এটা হচ্ছে স্মার্ট শেপ আর কি, যেটা আমরা হচ্ছে এখানে শেপের যে কাজটা দেখে আসছি। এখানে হচ্ছে অটোমেটিক শেপ দ্বারা ওরা সফটওয়্যার কোম্পানি থেকে ওরা হচ্ছে লিস্ট আকারে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট আর্টের লিস্টিং। এরপরে আসছে প্রসেসটা হচ্ছে ধরেন হচ্ছে আপনার ধারাবাহিকতা যে বিষয়টা বোঝানোর জন্য প্রসেস, এটার পরে এটা এরকম প্রসেস, পানির ক্ষেত্রে বা যে কোনো বিষয়গুলো বোঝানোর জন্য প্রসেস আকারে এভাবে হচ্ছে আপনার এই শেপগুলো ডিজাইন করে এখানে হচ্ছে রেডিমেড ডিজাইন রেখে দিয়েছে। আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, প্রথমে আমরা দেখছি লিস্ট আকারে দেখানো, তারপরেরটা হচ্ছে প্রসেস আকারে দেখানো, তারপরেরটা হচ্ছে সার্কেল হচ্ছে ধরেন এই সার্কেলটা হচ্ছে আপনার এইভাবে সার্কেল অনুযায়ী আপনার যে কোনো জিনিস দেখানো। তো সেটা আমরা একটু পরে দেখছি। এরপরে হচ্ছে হায়ার চার্ট, এরকম আকারে চার্ট আকারে দেখানো, রিলেশনশিপ আকারে দেখানো, ম্যাট্রিক্স আকারে দেখানো, এরপর হচ্ছে পিরামিড আকারে দেখানো, পিকচার আকারে, মানে এই পিকচার আকারে বোঝানো। তো হচ্ছে আমরা প্রথমে লিস্টে গেলাম। লিস্টে গিয়ে যে প্রথমের যে যে আমাদের শেপটা যেটা সাজিয়ে রেখেছি এই যে লিস্টে ক্লিক করার পরে এখানে ওকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি আমার এটা নিচে আমি দিয়ে দিই, লেখাগুলো আমি নিচে দিয়ে দিই। এখান থেকে আমি একটু নিচে এই জিনিসটা নেব। আমি ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে স্মার্ট আর্টে যাওয়ার পরে লিস্টে গিয়ে এখানে আপনার প্রথমে যে লিস্টটা এখানে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন যে লিস্ট আকারে আসছে, মানে এখানে এরকম একটা শেপ আসছে। এখানে টেক্সট, মানে টেক্সটটা লিখবেন আর কি লিস্ট আকারে দেখানোর জন্য। তারপর হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5 এরকম আর কি। ফর এক্সাম্পল আমরা একটা জিনিস লিস্টিং আকারে দেখাই। ফর এক্সাম্পল হচ্ছে আমি গার্মেন্টসের শ্রমিকদের ক্ষেত্রে বা গার্মেন্টস ওয়ার্কারদের ক্ষেত্রে আমি লিস্টিং আকারে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আপনার ধরেন হচ্ছে আপনার একটা কোম্পানিতে প্রধান যে থাকে, আমি আসলে গার্মেন্টসে যে ওয়ার্কার্স বা এমপ্লয়ি ওদের লিস্টিং আকারে আমি দেখাচ্ছি। ফার্স্ট ফর এক্সাম্পল পিএম থেকে শুরু করি বা এজিএম, তারপর হচ্ছে পিএম। আসলে আমিও মানে এটা ক্লিয়ার না, মানে ওনাদের যে এজিএম, পিএম বা হচ্ছে মানে এরপরে হচ্ছে আপনার পিএম এর পরে হচ্ছে আপনার কি ইনচার্জ সংক্ষেপে লিখি আইএনসি ইনচার্জের পরে হচ্ছে সুপারভাইজার, এসইউপি সুপারভাইজার। এরপর হচ্ছে আপনার অপারেটর। ঠিক আছে, মানে হচ্ছে একটা গার্মেন্টসের যে দায়িত্বরত অবস্থান, যেগুলো হচ্ছে আপনার এমপ্লয়ীদের অবস্থান। ফার্স্ট হচ্ছে এজিএম, পিএম, ইনচার্জ, মানে হচ্ছে ধারাবাহিকতা, যেটা হচ্ছে ধারাবাহিকতা যে উচ্চতন লেভেল থেকে এরকম ধারাবাহিকতা করে হচ্ছে। সবার প্রথম হচ্ছে এজিএম হচ্ছে সবার বড় একটা গার্মেন্টসের। তারপর হচ্ছে পিএম, ইনচার্জের পরে সুপারভাইজার, তারপর অপারেটর। ধরেন হচ্ছে আমি যে একটা এরকম লিস্টিং আকারে দেখালাম, এই লিস্টিং আকারে এই যে শেপ আকারে সাজানো আছে, যে এখান থেকে আমাদের ইনসার্ট থেকে গিয়ে স্মার্ট আর্ট থেকে দেখছেন এই লিস্ট হচ্ছে আপনার মানে হচ্ছে আপনি যে কোনো জিনিসই লিস্ট আকারে, শুধু এরকম বা এমপ্লয়ীদের ক্ষেত্রেই না,
সবকিছুই আপনি লিস্টিং আকারে দেখাতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আমি যদি এটা নেই, এই শেপটা নেই, এই শেপটা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট। ফর এক্সাম্পল আমি সিম্পলি দেখাই নাম্বার 1 এরকম আর কি, নাম্বার 2, নাম্বার 3 এরকম আর কি লিস্টিং আকারে। এখানে আপনি এখন যে কোনো জিনিসই লিখতে পারবেন বা যে কোনো জিনিসই দেখাতে পারবেন। ফর এক্সাম্পল হচ্ছে আপনি যে কোনো জিনিসই মানে যে কোনো বিষয়কেই আপনি লিস্টিং আকারে দেখাতে পারবেন। সেটা আপনার সুবিধার ক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে স্মার্ট আর্টে গিয়ে যে লিস্ট এখান থেকে আপনি যে কোনো শেপের মাধ্যমে আপনি সুন্দরভাবে এটা লিস্ট আকারে আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্মার্ট আর্টে লিস্ট আকারে যেটা দেখানোর বিষয়টা আমি দেখালাম। তো হচ্ছে এখানে আমি যখন আবার এই শেপটা নিয়ে আসলাম, ফর এক্সাম্পল আমি আবার দিয়ে দিচ্ছি, এটা শেপ না দিলে চলে যায়। তো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি যখন এই শেপটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখানে ডিজাইন করার জন্য, এই শেপটা ডিজাইন করার জন্য আপনার একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি। অটোমেটিকলি এই শেপটা আপনি এখানে নিয়ে আসার পরে ডিজাইন একটা ফরম্যাট দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন চেঞ্জ দ্য কালার, মানে হচ্ছে এই ডিজাইনের কালার চেঞ্জ করতে পারবেন আপনি, আপনার যেরকম ইচ্ছা এখান থেকে কালার নিয়ে এখান থেকে ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে আবার স্মার্ট আর্ট স্টাইলস, মানে এই স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে অনেক স্টাইল আছে, এখানে আপনি একটা একটা ক্লিক করে মানে মাউসের ওকে বাটনটা বা রাইট বাটনটা ক্লিক করে দেখেন এখানে শেডও চলে আসছে। এখানে ক্লিক করে করে আপনি স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা, এই যে 3Dর মতো করে চলে আসছে। তো এখান থেকে এই যে নিচে যে এরো কি আছে এখানে ক্লিক করার পরে এরকম আরো বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে আপনি 3D 2D মানে ওদের ফরম্যাটে যেগুলো আছে এরকম ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ক্লিক করে দিয়ে এরকম ডিজাইন করতে পারবেন। তো এগুলো কিন্তু অনেক সুন্দর বা গর্জিয়াস, বা আপনার কাজের ক্ষেত্রে আপনার যখন যেটা প্রয়োজন, মানে অফিসিয়াল ক্ষেত্রে বা আপনার যে কোনো ক্ষেত্রে প্রেজেন্টেশনের ক্ষেত্রে এগুলো হচ্ছে নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার স্মার্ট আর্টের লিস্টিং। আবার ইনসার্টে গেলাম, এখন আমি আবার স্মার্ট আর্টে গেলাম, গিয়ে লিস্টের পরে দেখতে পাচ্ছি প্রসেসটা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি এটা ক্লিক করি, এটা যদি ক্লিক করি দেখেন প্রসেসটা হচ্ছে এই যে এখানে এরো কি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এটার পরে এটা, এটার পরে এটা, মানে হচ্ছে মানে প্রসেসিং যে কোনো বিষয়টা হচ্ছে আপনার ধরেন প্রসেস নাম্বার 1, প্রসেস 2, 3, ধরেন হচ্ছে 1 নাম্বার প্রসেস। এখানে যে কোনো কিছুই হতে পারে আপনার বোঝানোর ক্ষেত্রে বা আপনার মানে কাজের ক্ষেত্রে যে কোনো প্রসেসই হতে পারে। তো হচ্ছে এই প্রসেসটা এরকম ভাবে দেখাইছে যে 1 নাম্বার প্রসেসের পরে 2 নাম্বার, যে এরো কি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে 1 নাম্বার প্রসেস, 2 নাম্বার প্রসেস, 3 নাম্বার প্রসেস, এরকম আর কি। আপনার এখানে যে কোনো কিছুই হতে পারে। তো হচ্ছে এই প্রসেসটা আপনার বোঝানোর ক্ষেত্রে আমি এটা দেখিয়ে দিলাম। তো আবার আমি চলে যাচ্ছি এখানে ইনসার্টে স্মার্ট আর্টের পরে সার্কেলিং হচ্ছে আপনার হচ্ছে হ্যাঁ সার্কেলিং। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, যে কোনো একটা জিনিস আমি এখান থেকে সার্কেলিং আকারে নিয়ে দেখালাম। ঠিক আছে, দেখেন এখানে টাইপ করার জন্য আছে সার্কেলিং আকারে, মানে সার্কেলিং আকারে দেখানোর জন্য আপনার এটা এরকম শেপগুলো নিয়ে এখানে টেক্সট আপনি লিখে দিতে পারবেন, এটার পরে এটা, এটার পরে এটা, এরকম। মানে এটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে আপনি যে কোনো জিনিসই নিয়ে এখান থেকে সার্কেলিং আকারে দেখিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ইনসার্ট থেকে স্মার্ট আর্ট, এরপর হচ্ছে প্রসেস, লিস্ট, এরপরে হচ্ছে এটাও দেখিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে এরকম দেখিয়ে দিতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে ম্যাট্রিক্স, এরপর পিরামিড আকারেও আপনি দেখিয়ে দিতে পারবেন যে অনেক সময় অনেক ক্ষেত্রে পিরামিড আকারে বা আপনার বিজনেস যখন লাভ লস এইগুলো হচ্ছে আপনার এই আকারে দেখিয়ে দেয়, যে এগুলো হচ্ছে পিরামিড আকারে দেখায়। তো এগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখাতে পারবেন। ঠিক আছে, ধরেন হচ্ছে জানুয়ারিতে আপনার জানুয়ারিতে 70%, ফেব্রুয়ারি ওটা হচ্ছে আপনার 80%, পার্সেন্টেজটা একটু দিয়ে দিই, 70%। এরপর হচ্ছে মার্চে হচ্ছে 60%। তো এইভাবে হচ্ছে আপনি পিরামিড আকারে
এই যে আপনার লাভ লস বিজনেসের যে পলিসি এইগুলো, মানে যে কোনো জিনিসই আপনি এখান থেকে এইভাবে পিরামিড আকারে বা যে কোনো ক্ষেত্রে সার্কেল আকারে আপনার যখন যেটা প্রয়োজন সেই আকারে আপনি এখান থেকে শেপ থেকে স্মার্ট আর্ট থেকে আপনি দেখিয়ে দিতে পারবেন। ঠিক আছে, লিস্ট আকারে তো আমি দেখালাম, প্রসেস আকারেও দেখালাম, এরপরে সার্কেলিং আকারেও দেখালাম, তারপরে এটাও এরকমই কিছু, তারপর হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে দেখালাম। তারপর আমরা দেখাই পিকচারটা হচ্ছে ফর এক্সাম্পল এই যে এখানটায় যদি আমি যাই, এই শেপটায় যদি যাই, এখান থেকে এখানে শেপটা চয়েস করার পরে এখানে ওকে ক্লিক করে নিয়ে আসলাম। তারপর যদি এখানে পিকচারটায় যাই, পিকচারে এখানে আমি ক্লিক করার সাথে সাথে এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে, মানে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার পিকচারটা আপনার কম্পিউটার থেকে নেবেন নাকি ব্রাউজার থেকে নেবেন নাকি হচ্ছে আপনার পার্সোনাল থেকে নেবেন। এর জন্য হচ্ছে আমি আমার কম্পিউটার থেকে নিচ্ছি। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এবার চলে আসবে। তো হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি এখানে পিকচারটা দেখি, ধরেন প্রথমে নিলেন হচ্ছে আপনার বাংলাদেশের পরে হচ্ছে বাংলাদেশের যে ম্যাপটা, ডাবল ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে পরেরটা নেব হচ্ছে বাংলাদেশের যে ক্যাপিটাল ঢাকা, এই ঢাকা সিটির পিকচারটা নিলাম। তারপর হচ্ছে এখান থেকে নিব হচ্ছে আমি মিরপুর। ঠিক আছে, বাংলাদেশের পরে হচ্ছে আপনার ধারাবাহিক অনুযায়ী আসছে বাংলাদেশের সিটি বা ক্যাপিটাল। বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকার পরে হচ্ছে আমি যেখানে থাকি সেটা হচ্ছে মিরপুর। তারপর হচ্ছে আমি আরেকটা শেপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাড শেপ করব, মানে এই শেপটা ক্লিক করার পরে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে আছে, অ্যাড শেপ, মানে সেম শেপটাই অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই শেপে ক্লিক করার পরে অ্যাড শেপ আফটার, মানে এটার পরে বা বিফোর যদি আপনার আগে প্রয়োজন হয় আগে, তো আমার হচ্ছে এই শেপের পরে এই শেপটা প্রয়োজন। তারপরে হচ্ছে আমি অ্যাড শেপ আফটার, এখানে আফটার ক্লিক করে দিলাম। ঠিক আছে, তার মানে এরপরে আমার এই শেপটা চলে আসছে। তো আমি এখানে আরেকটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে এখানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নামটা দিয়ে দিলাম, আইটি এডুকেশন। এখানে ক্লিক করে আমি দিয়ে দিলাম। এটা অনেক সাইজে বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, ঢাকা, মিরপুর, আইটি এডুকেশন। ঠিক আছে, মানে এই ধারাবাহিকতা যেটা, মানে এইসব বিষয়গুলো হচ্ছে আপনি এইভাবে শেপ আকারে দেখিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে তো হচ্ছে আবার আমি ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে গিয়ে স্মার্ট আর্ট অফ পিকচার থেকে, মানে ধরেন হচ্ছে আমি ছোট একটা ফ্যামিলির বিষয়টা আমি দেখাতে চাচ্ছি। ফর এক্সাম্পল এখানে হচ্ছে বাবার ছবিটা দিলাম, মানে ফাদার মাদার অ্যান্ড একটা ফাদার এন্ড দেন বাবার ছবিটা দিলাম। দেন হচ্ছে ফর এক্সাম্পল মাদার, এরপর হচ্ছে একজন সন, এরকম আর কি। মানে হচ্ছে পিকচার দিয়ে আপনি ধারাবাহিকতা যে সিরিয়াল অনুযায়ী এরকম দেখিয়ে দিতে পারবেন। ভালো থাকবেন, দেখা হবে।